ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আম্মা বাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আবু আব্দুর রহমান, কুয়েত থেকে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহার ব্যাপারে কেন এত মতানৈক্য, যে তিন ধরনের দলিল দিচ্ছে মানুষ। কিন্তু আসল কথা হচ্ছে যে না বোঝার কারণে এরকম গণ্ডগোল। বুঝলে একদম সহজ, কোনো চিন্তা নাই। কারণ সর্বপ্রথম আমাদের যে ধারণা রাখতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার মধ্যে, সূরা নিসার 80 নম্বর আয়াত, এটা আমরা সবাই মুখস্থ রাখি। সূরা নিসার 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এখানে সরাসরি ঘোষণা সারা বিশ্ববাসীর জন্য, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে কোরআন হাদিস যদি আমি বোঝার চেষ্টা করি আমি ভুল বুঝবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটাই আমাকে বুঝতে হবে। তাহলে এই যে সূরা আরাফে যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, এটা তো রাসূলের উপর নাজিল হয়েছেন। এই আয়াতটা সর্বপ্রথম রাসূলের উপর নাজিল। রাসূল কি বুঝে নাই? আমরা বেশি বুঝে ফেলেছি। ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। এই আয়াতটা, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় এটার শানে নজুল হচ্ছে কাফেররা, মুসলমানরা যখন তিলাওয়াত করতো, অনেক কাফেররা কোরআন শুনে মুসলমান হয়ে যেত। তখন তারা বলল যে তোমরা যেখানেই কোরআন পড়বে মুসলমানদের সঙ্গে হট্টগোল করবা। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো যে হ্যাঁ, তোমরা এই কোরআন শুনো না, এবং যেখানে কোরআন পড়া হবে তোমরা সেখানে হট্টগোল করো, হাঙ্গামা করো, যেন কেউ কোরআন না শুনতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন মুসলমানরা এরকম না, যারা মুসলমান তারা মুমিন। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কিন্তু মুসলমানরা কাফেরদের মতো হবে না, কাফেরদের বিপরীত। সেটা যে মুসলমানরা হচ্ছে যখন কোরআন তিলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, আমলের চেষ্টা করবে, কারণ কোরআনটা তার দিক নির্দেশনা, জান্নাতে যাওয়ার পথ চলার সত্যের পথ দেখায় দেয়। এই কথা বলা হয়েছে। তাহলে এই সূরাটা এই আয়াতে নাজিল হয়েছে মক্কাতে, কাফেরদের বিপরীত। কারণ কাফেররা বলতো কোরআন শুনবা না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন কোরআন শোনো। তারপরে এই আয়াতটা নাজিল হয়েছে সর্বপ্রথম রাসূলের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোরআনের বিপরীত কথা বলবেন? কোরআনে যখন শুনতে বলা হয়েছে তখন রাসূল বলবেন না তোমরা কোরআন শুনবা না, তেলাওয়াত করবা। তো বুঝতে হবে জিনিসটা। যখন মদিনাতে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, তখন মদিনাতে আসলেন, সেখানে নামাজ জমাতবদ্ধভাবে নামাজ শুরু হইল। মক্কাতে কোনো নামাজের কার্যক্রম শুরু হয় নাই। সেখানে 13 বছর পর্যন্ত তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন মানুষকে, চরিত্র সুন্দর তাওহীদ এবং আকীদাকে সঠিক করা হয়েছে 13 বছর পর্যন্ত। এবং উনি এখানে আসার পূর্বে মেরাজ হয়েছে এবং আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। নামাজ নিয়ে উনি মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর সর্বপ্রথম তিনি কুবার এলাকা দিয়ে প্রবেশ করলেন এবং কুবাতে এসে সর্বপ্রথম তিনি মসজিদ প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। তাহলে নামাজের কর্মকাণ্ড সব শুরু হয় মদিনাতে। আর এই মদিনাতে জমাতবদ্ধ ইমামের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন, সবাই ইমাম উনি নামাজ পড়াতেন। এবং উনি তখন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে সমস্ত মদিনা ঘোষণা দিয়ে দাও যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এখানে আমরা নিজের থেকে যদি সরদারি করি, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুজুরাতের প্রথম আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা রাসূলের আগে যাবে না, রাসূলের সাথে বাড়াবাড়ি করবে না। রাসূল যা বলে বিনা সংকোচে বিনা দ্বিধায় সেটা মেনে নাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আয়াত নাজিল হয়েছেন। কিন্তু উনি আমাদেরকে বুঝাই দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের কথা মানাই মানে ইবাদত। যে কোরআনটা বুঝতে আমার বুদ্ধিটা বুঝবো না, রাসূলের বুদ্ধিটা, রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে। উনি যেভাবে আমাদেরকে বলেন সেখানে যে আমি সরদারি করি না, কোরআন তো এটা লেখা আছে, তাহলে কোরআন লেখা আছে, তাহলে রাসূলের কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, তাহলে এখানে রাসূলের সঙ্গে তোহমত দেওয়া হচ্ছে। এটা মারাত্মক ব্যাপার। এখন এটা বুঝতে হলে রাসূলের বাস্তব কর্মকাণ্ড ওনার কথা মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা হাদিস যেটা
বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ, আব্দুর রাজ্জাক, আবু ইয়ালা, সহিহ ইবনে খুজাইমা, ইবনে হাব্বান, এমন কোনো হাদিসের গ্রন্থ নাই যেখানে নাই এই সহিহ হাদিসটা। সেটা হচ্ছে عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। عن عبادة بن الصامت বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া লা সালাত, কোনো নামাজ নাই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া মানুষের কোনো নামাজ নাই। তাহলে তার নামাজ হবেই না, এটা রাসূলের ঘোষণা। আর আয়াত রাসূলের উপরে নাযিল হয়েছে। এখন আপনি প্রশ্ন করেন আমরা কোথায় যাব? তো বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন। সেটা হচ্ছে আবু দাউদ এবং তিরমিজির সহিহ হাদিস। আর ইবাদা ইবনে সামাত থেকে বর্ণিত, সেটা হচ্ছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে, ইবাদা ইবনে সামাত বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদ নববীতে ফজর নামাজ পড়তেছিলাম। আর ইবাদা ইবনে সামাত থেকে বর্ণিত, কুন্না খালফা রাসূলুল্লাহ ফি সালাতিল ফজর, ফজর নামাজ জোরে তেলাওয়াত করা হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছিলেন, সাহাবারা ওনার পিছে পড়তেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বললেন যে তোমরা আমার পিছনে পড়তেছিলে, আমাকে তোমরা অসুবিধা করতেছিলে। তখন সাহাবারা বলল জি আমরা পড়তেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাফআলু, এরকম কাজ আর কোনোদিন করবে না, ইমামের পিছনে তোমরা পড়বা না, ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, সূরা ফাতিহা ছাড়া আর কোনো সূরা তোমরা পড়বা না, আর এই ধরনের কাজ করবা না। কারণ সাহাবায়ে কেরামরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সূরা ফাতিহাও পড়তো এবং অন্য সূরাও পড়তে থাকতো। তো ওই দিন থেকে ঘোষণা দেওয়া হলো যে তোমরা ইমামের পিছনে যখন ইমাম জুড়ে পড়ে তখন শুধুমাত্র সূরা ফাতিহা তোমাদের পড়ার অবশ্যই পড়তে হবে, কারণ এটা ছাড়া নামাজই হবে না। এই সূরা ফাতিহা পড়ার পর বাকি যে সময়টা তোমরা পাবা সেটা অন্য কোনো কোরআন থেকে কোনো আয়াত পড়বা না, তোমরা ইমামের পড়া শুনবা। তাহলে এখানে ওয়াইদা কুরিয়াল কোরআন ও ফাসতামিউ লাহু ওয়ানসিতুর অর্থ হচ্ছে যে তোমরা সূরা ফাতিহা পড়ার পর ইমামের পিছনে বাকি যে কোরআন থেকে, কারণ এখানে ফাতিহার কথা বলে, সেটা ফাতিহা হলো মূল কোরআন, আসলুল কোরআন। ফাতিহা পড়ার পর বাকি কোরআন থেকে ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তিলাওয়াত করবে। আর ফাতিহা হলো আলাদা জিনিস, আলাদা, এটা পুরা কোরআনের সারাংশ। তো রাসূল এখানে ফজরের নামাজ ছিল এবং রাসূল জোরে পড়তেছিলেন। এখানে এই কথা বলতে পারেন না যে আস্তে জোহরের আসরের মাগরিব ছিল যে আস্তে আস্তে পড়তেছে ইমামও, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে সরাসরি ফজরের নামাজ মসজিদে নববীতে রাসূল পড়তেছেন। তো রাসূল বলে দিলেন যে তোমরা ইমামের পিছনে আর কখনো এই ধরনের কাজ করবে না, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পর আর কোনো কিছু তোমরা পড়বে না, শুনবে। আর সূরা ফাতিহা কেন পড়তে হবে এটা বলে দিলেন যে ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ এটা অবশ্যই পড়বে, কারণ এটা ছাড়া নামাজ হয় না। ইমাম হাফেজ ইবনে হাজার আল আসকালানি, সবচেয়ে বড় বুখারীর মুহাদ্দিস যিনি, তিনি বলেছেন, সবচেয়ে বড় মুহাদ্দিস, তিনি বলেছেন যে কিয়ামতের দিন উম্মতের জন্য এই হাদিসটার জবাব কেউ দিতে পারবে না, উম্মতের জন্য হুজ্জত হয়ে দাঁড়াবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আর আল্লাহ তাআলা বলতেছেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা শুনলো সেই আল্লাহর আনুগত্য করলো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে রাসূল বলছেন ওমা আতা, আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি বারণ করেন সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে আমাদের যে মূল কর্তব্য সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা মানবো। সেখানে আমরা যুক্তি দেখাবো না যে এটা কোরআন আর এটা হাদিস, কোরআনকে আগে মানতে হবে, হাদিসকে পরে মানতে হবে। আর কোরআনে এই কথা বলা হয়েছে, হাদিসে কোরআন রাসূলের উপরে নাযিল হয়েছে, উনি ভালো বোঝেন, উনি এই কোরআনটাকে বাস্তবে কীভাবে আমল করতে হবে সেইভাবে উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উনি এমন কোনো কথা আমাদেরকে বলবেন না যেটা আমাদের জন্য অকল্যাণকর হবে। উনি উম্মতের জন্য সমস্ত কল্যাণকর কথা বলে গেছেন এবং অকল্যাণ থেকে উনি সবাইকে সাবধান করে দিয়েছেন। তো এখানে সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে, পড়ার পর বাকিটা শুনতে বলা হয়েছে। এখন আরেকটা হাদিস বলে যে ইমামের পড়াই সবাই পড়া, ইমামের পড়া সবাই, 1 নম্বরে হাদিসটা দুর্বল। 2 নম্বর হচ্ছে যদি এটা সঠিক মনে করা হয়, যদি এটাকে সঠিক ধরে নেওয়া হয়, তারপরেও সেটা মানা হচ্ছে না। কারণ ইমামের পড়াই যদি মুক্তাদির পড়া হয়, তাহলে মুক্তাদিরা কেন আত্তাহিয়াত পড়ে? ইমামের পিছনে মুক্তাদিরা সব কিছু পড়তেছে, খালি সূরা ফাতিহার ব্যাপারে তার দুশমনি করতেছে। ইমামের পিছনে যদি ইমামের পড়াই যদি মুক্তাদির পড়া হয়, তাহলে ইমামের পিছনে সবাই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে, সুবহান রাব্বিল আযীম পড়তেছে, তারপর আত্তাহিয়াতও ইমামও পড়তেছে, ওনারাও পড়তেছেন, দুরূদ শরীফ ইমাম সব পড়তেছেন, সেও পড়তেছে।
তো সবগুলাই যদি ইমামের পড়া সব পড়াতে, তাহলে সবখানে যদি পরিপূর্ণভাবে চুপ থাকতো তাহলে বোঝা যেত হ্যাঁ যে ইমামের পড়া, কিন্তু সেখানে সব কিছু তারা পড়তেছে, শুধুমাত্র সূরা ফাতিহার বেলা বলতেছে না ইমামের পড়াই তার পড়া হবে। অথচ সূরা ফাতিহা পড়লে কোনো ক্ষতি নাই, এরকম কোনো হাদিস নাই যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে এখানে ভয়, একটা বিপদ রয়েছে। পড়লে কোনো বিপদ নাই, কিন্তু না পড়লে বিপদ। তাহলে ইসলামের যে নীতিমালা রয়েছে বিপদ থেকে সবসময় দূরে থাকা। সহিহ হাদিস, মুসলিমের হাদিস, আন নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালালটাও একদম সবাই জানে, হারামও জানে, কিন্তু হালাল ও হারামের মাঝে কিছু জিনিস আছে যেগুলো নাকি সন্দেহ সংশয় যুক্ত জিনিস, যেটা হালাল না হারাম এভাবে সন্দেহের কাজ। তাহলে সেটাকে হারাম ধরতে হবে, বিপদ থেকে দূরে থাকতে হবে। এই জন্য বলছে কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাফি ফামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যে সন্দেহ সংশয়ের মধ্যে সন্দেহ সংশয়ের কাজ করবে সে হারামে পতিত হয়ে যাবে। আর মুমিনদের কাজ হলো সন্দেহ সংশয় থেকে দূরে থাকা। এখন সূরা ফাতিহা যদি আমি পড়ি তাহলে আমার কি ক্ষতি, আমার নামাজ কি হবে না, বা আমার কোনো অসুবিধা আছে না, কোনো হাদিস আছে? এই জন্য কোনো হাদিস নেই। কিন্তু যদি না পড়ি তাহলে হাদিস আছে নামাজ হবে না, তাহলে আমাকে বিপদ থেকে দূরে থাকতে হবে। সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, কারণ না পড়লে নামাজ হবে না, আর পড়লে কোনোদিন কোনো ক্ষতির কোনো হাদিস নেই যে পড়লে কোনো অসুবিধা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। আমরা কে কী বলেছে, কোন ইমাম কী বলেছে, কোন বুজুর্গরা কী বলেছে, কী তারা যুক্তি দেখাইছে, সেটা আমাদের বিষয়বস্তু না। আমাদের বিষয়বস্তু হচ্ছে ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। সূরা নূরের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের কাজ হলো যখন নাকি আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে বিধান আসবে তারা বলবে সামি'না, শুনলাম এবং মানলাম। এই কথা বলবে না যে আমার ইমামে বলে, আমার যুক্তি খাড়ায় শয়তান, যুক্তির উপর নির্ভর করে সর্বপ্রথম শয়তান আকাশের মধ্যে লানত প্রাপ্ত হয়ে গেছে। কারণ সে যুক্তি দেখাচ্ছিল যে আমি তো আগুনের তৈরি, আমি ভালো, আগুন ভালো, মাটি খারাপ, এই জন্য আমি কেন সজ্জা করবো না তাকে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন আল্লাহ ভুল করলেন, শয়তানের ধোঁকা পড়ে, উনি যুক্তি দেখাইতে পারতেন অনেক কিছু, কিন্তু উনি সরাসরি আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দিলেন। এই জন্য মানুষের সম্মান বাইরে গেল, আর শয়তান যুক্তি দেখায় লানত প্রাপ্ত হয়ে গেল। কিন্তু আদম আলাইহিস সালাম যুক্তি না দেখায় সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা বাড়াই দিলেন। আর শয়তানকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত এবং লানত, অভিশাপ দিলেন। তো কাজেই দ্বীন ইসলামের মূল যে সূত্র সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে সর্ববিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাকে আমাদের মানতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা রয়েছে। এখানে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো কিছু নিয়ে মতানৈক্য আসে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তো তোমরা আবার আল্লাহর দিকে ফিরে যাও, সেখানে কি তোমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়, চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা তোমরা গ্রহণ করো। এবং সূরা শুরার 10 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমরা যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মতানৈক্য হয় তাহলে সেখানে আল্লাহর যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করো। তো আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে রসুলকে মানলেই আল্লাহর আনুগত্য করা হবে। তো রসুল সাল্লাল্লাহু আমাদেরকে বলেছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তো আমরা রসুলের কথা শুনবো, সেখানে আমরা যুক্তি দেখাবো না, কোরআন ফাসতিমু লাহু, এটা আবার ইমামের পড়াই তার পড়া, এই ধরনের যুক্তি দেখায় আমি আমার নামাজই হবে না সারা জীবন ধরে। কাজেই আমার নামাজ তখনই হবে যখন আমি রসুলের কথা মানব। এখানে রসুলের কথা রসুল বোঝাই দিচ্ছেন যে ফজরের নামাজের মধ্যে যে তোমরা সূরা ফাতিহা পড়ার পর বাকিটা শুনবে। আর যদি আমি না পড়ি তাহলে বিপদ, পড়লে কোনো বিপদ নাই। তো আমরা দোয়া করি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুক, এবং সকল ধরনের বেদাত এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।